হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাকে অনেকে প্রশ্ন করেন বা অনেক জায়গায় প্রশ্ন পাই যে ভাই আসলে এক্সপোর্ট বিজনেস শুরু করতে কেমন মূলধন লাগে বা এক্সপোর্ট বিজনেস শুরু করতে কেমন টাকা লাগে এই ব্যাপারে। এটা কিন্তু এক্সপোর্ট জগতের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং কোশ্চেন, এবং এই কোশ্চেনের অ্যান্সারের উপর ভিত্তি করেই মানুষের সাধারণত সব কাজগুলো হয়। এবং এই কোশ্চেনের অ্যান্সারের উপর ভিত্তি করেই সে চিন্তা করবে যে আসলে আমি এক্সপোর্ট জগতে নামবো কি নামবো না, নামলেও কিভাবে নামবো। আসলে এই কোশ্চেনটার উত্তর আছে, বাট অনেক ক্ষেত্রে উত্তর নাই। যদি আমি বলি, এটা আবার এই কোশ্চেনের অ্যান্সার আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। লাইক মিডিল ইস্টে যদি আপনি এক্সপোর্ট করা শুরু করতে চান, সৌদি আরবে এক ধরনের প্র্যাকটিস লাগে টাকা পয়সার ক্ষেত্রে, দাম্মামে এক ধরনের প্র্যাকটিস লাগে টাকা পয়সার ক্ষেত্রে, দুবাইতে এক ধরনের লাগে, আবার ইউরোপের ক্ষেত্রে আপনার আরেক ধরনের প্রস্তুতি লাগবে। লাইক সৌদি আরবের মক্কা বা জেদ্দায় যদি আপনি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্ট করেন, সাথে সাথে আপনি পানও এক্সপোর্ট করা শুরু করতে পারবেন। আর যখন আপনি পান এক্সপোর্ট করা শুরু করবেন, আলটিমেটলি আপনার মূলধন বেশি লাগবে। যদি আপনি শুধু রিয়াদে এক্সপোর্ট করা শুরু করতে চান, রিয়াদেও আপনার পান এবং সবজি দুইটাই এক্সপোর্ট করতে পারবেন, এবং রিয়াদে করলেও আলটিমেটলি আপনার মূলধন সবজি থেকে বেশি লাগবে। ঠিক তেমনই আপনি যদি দাম্মামে শুরু করতে চান, সৌদি আরবের দাম্মামে এক্সপোর্ট করতে গেলে আপনার হয়তো ওই পরিমাণ মূলধন লাগবে না, কারণ দাম্মামে পান এক্সপোর্ট হয় না। দাম্মাম এয়ারপোর্টে পান অ্যালাউড না, টোটালি ব্যান্ড, বিগত মনে হয় 7-8 বছর যাবত। 7-8 বছর না, আরো বেশি হবে, কারণ কি আমরা নিজেরাই তো 20 সাল অনেক ট্রাই করছিলাম দাম্মাম এয়ারপোর্ট দিয়ে পান ঢোকানোর জন্য, পারিনি। 20 সালে না 18 সালে? 20 সালে, হ্যাঁ। তো দাম্মাম এয়ারপোর্টে পান যায় না, দাম্মাম এয়ারপোর্টে অনলি ভেজিটেবলস যায়, আর ফ্রুটস এন্ড ভেজিটেবলস যায়। ঠিক মক্কা জেদ্দার মধ্যে যদি আপনি এক্সপোর্ট করতে চান, ওই ক্ষেত্রে জেদ্দা এয়ারপোর্ট দিয়ে যাবে। আমি আপনাকে একটা বেসিক কিছু ক্যালকুলেশন দেখাই বা বোঝাই। আসলে এটা হলো বায়ারের উপর ডিপেন্ড করে যে বায়ারের সাথে আপনি কিভাবে ডিল করবেন। আপনার বায়ার যদি আপনি সৌদি আরবের, আমি আজকে শুধু সৌদি আরবে এক্সপোর্ট করতে কেমন টাকা লাগে ওইটা নিয়ে আলোচনা করি, হ্যাঁ। আপনি মিডিল ইস্টটা বাদ দিলাম। ধরেন সৌদি আরবে আপনার একজন বায়ার আছে, হ্যাঁ। যে আমি আমি মানে পজিটিভ জিনিসটাও বলি, নেগেটিভ জিনিসটাও বলি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। সৌদি আরবে মনে করেন যে আপনার একজন বায়ার আছে, তার সাথে আপনি কন্ট্রাক্ট করলেন যে ভাই ওনাকে আপনি পান এবং সবজি দিবেন। এখন 100 বাস্কেট পান বর্তমানে বিমান ভাড়া সহ সবকিছু মিলে খরচ পড়বে মিনিমাম 6 লাখ টাকা। পানের দাম আছে হলো 550 টাকার মতো পার কেজি। বিমান ভাড়া আছে 145 টাকা। মিনিমাম 6 লাখ থেকে 6 লাখ, মিনিমাম 6 লাখ থেকে 6.5 লাখ টাকা। তো এক শিপমেন্ট পান 1,000 কেজি সবজি করতে আপনার লাগবে মিনিমাম এখন 2.5 লাখ টাকার উপরে, 3 লাখ টাকা। কারণ 1.5 লাখ টাকা তো বিমান ভাড়া, তো 3 লাখ টাকা। তো দ্যাট মিনস 6.5 আর 3.5 বা 3, 9.5। বর্তমানে 1,000 কেজি 100 বিস্কিট, 1 টন পান, 1 টন সবজি, এটা করতে মিনিমাম আপনার হাতে 9 লাখ টাকা রাখতে হবে, তাহলে আপনি পান এবং সবজি এক শিপমেন্ট করতে পারবেন। এখন বায়ার যদি বলে যে ভাই আপনি এক শিপমেন্ট পরে আমি আপনাকে পেমেন্ট পাঠিয়ে দিব, তার মানে আপনার হাতে 10 লাখ টাকা রাখলে ইনাফ, যথেষ্ট এক শিপমেন্টের জন্য। বায়ার যদি বলে, বায়ারের সাথে যদি আপনার কন্ট্রাক্ট হয় অ্যাকর্ডিং টু ইয়োর কন্ট্রাক্ট, যে ভাই 2 শিপমেন্ট যাওয়ার পরে আমি পেমেন্ট করব, তাহলে আপনার হাতে আলটিমেটলি 20 লাখ টাকা রাখতে হবে। এই ক্ষেত্রে একটা জিনিস হয়, অনেক সময় বায়ার আপনাকে যদি টিটি করে দেয়, টিটি ব্যাংকে আপনার ধরেন আসলো, কিন্তু এটা আপনি রিলিজ করতে পারবেন পরশুদিন, কিন্তু আগামীকালকে আপনার শিপমেন্ট আছে, ওই ক্ষেত্রে 10 লাখ টাকা আপনার এক্সট্রা হাতে রাখতে হবে, যাতে আপনি ওই শিপমেন্টটা রানিং করে দিতে পারেন। আর পিছে আপনার যে টাকা যায় এসে পড়ছে, ওই টাকা আপনি আবার ওই টাকা দিয়ে পরে শিপমেন্টগুলো রানিং করতে পারবেন। বুঝছেন কিনা আমি বলি আপনারা? মনে করেন বায়ার বিদেশি পেমেন্ট তো একদিনে আসে না, মিনিমাম 3-4 দিন 5 দিন লেগে যায় সৌদি আরবের টিটি গুলা। সো আপনারা মনে করেন যে বুধবার একটা শিপমেন্ট আছে যেটা আপনার উঠাইতে হবে, আপনাকে বায়ার সোমবার পেমেন্ট করছে, কিন্তু আপনি টাকা পাইতে পাইতে বুধবার বিকাল, কিন্তু আপনার মাল কিনতে হবে তো মঙ্গলবারে। মঙ্গলবারে পানা সবজি কেমনে কিনবেন? বাইরের টাকা পাবেন বুধবার। ওই ক্ষেত্রে আপনাকে হয়তো 10 লাখ টাকা হাতে এক্সট্রা রাখতে হতে পারে, বা এক শিপমেন্টের টাকা হাতে এক্সট্রা রাখতে হইতে পারে। কারণ নইলে আপনি পান শিপমেন্ট তো নইলে মিস হবে বা একদিন পিছাই দিতে হবে। যদি আপনি বলেন যে না, বাইরের টাকা আসার পরে আমি শিপমেন্ট করব, ওই ক্ষেত্রে আপনার শিপমেন্ট একদিন পিছাই দিতে হবে, যদি বায়ার যদি সময় মতো পেমেন্ট না করে। সো এই যে, আর বাইরের সাথে যদি আপনার কন্ট্রাক্ট থাকে 3 শিপমেন্ট পর পর পেমেন্ট করবেন, তো আলটিমেটলি আপনাকে 30 লাখ টাকা হাতে রাখতে হবে। 3 শিপমেন্টে 100 বাস্কেট পান, 100 বাস্কেট সবজি প্রত্যেক শিপমেন্টের জন্য। আর বায়ার যদি বলে না শুধু আমাকে পান দিবেন, এই ক্ষেত্রে আপনাকে 100 বাস্কেট করে পানের মধ্যে যেটা লাগে 6 লাখ টাকা, 3 শিপমেন্ট বাকি দিলে 318, 2 শিপমেন্ট বাকি দিলে 6 দুগুনি 12, এক শিপমেন্ট বাকি দিলে 6 লাখ টাকা আপনার হাতে রাখতে হবে। জেদ্দাতে বা রিয়াদে পানের শিপমেন্ট করতে হইলে, যদি সবজির শিপমেন্ট করতে হয়, 1 টন সবজির জন্য আপনাকে 2.5 লাখ করে বাড়াইতে হবে বা 3 লাখ করে বাড়াইতে হবে। দ্যাট মিনস
যদি 500 কেজি সবজি হয়, 500 কেজি পান হয়, তাহলে আপনার 6 লাখের জায়গায় 3 লাখ, সবজিতে 3 লাখের জায়গায় 1.5 লাখ, 4.5 লাখ টাকা হলে হয়ে যেতেছে এক শিপমেন্টে। 2 শিপমেন্টে 9 লাখ, 3 শিপমেন্টে 13 লাখ বা 13.5 লাখ। এটা হচ্ছে জেদ্দা এবং রিয়াদের পান এবং সবজির এক্সপোর্টের হিসাব। আর কত টাকা লাগে যদি আপনি দাম্মামে করতে চান, এটা আমি যেমন বিগত 5-6 বছর যাবত ওকে আমি 10 থেকে 20 লাখ টাকার মতো ডিউ দিতাম, তাকে সুযোগ দিতাম। কিন্তু গত বছর আমরা প্রায় 50 লাখ টাকার মতো ডিউ আমি দাম্মামের পার্টির আমরা সুযোগ দিছি। বাট আলটিমেটলি আমি একটা কথা বলি, টাকা যখন আপনার বাইরের কাছে যাবে এটা বাইরের টাকা হয়ে যাবে। সো এত বাকি দেওয়ার কোনো উচিত না কাউকে। আপনার যত যাই হোক নিজেকে একটা লিমিটের মধ্যে রাখা উচিত। এনিথিং ক্যান হ্যাপেন, এনিথিং ক্যান হ্যাপেন। টাকা যে কোনো জায়গায় আটকে যেতে পারে। আপনার যা একসাথে 50 লাখ টাকা টিডি করলো, বাট ওরা যে কোনো ব্যাংকে আটকায় গেল, যে কোনো ধরনের একটা জটিলতা হইলো, সমস্যা হইতেই পারে। সো যেটা বলতে গেলাম, জেদ্দায় যদি আপনি পানা সবজি এক্সপোর্ট করতে চান, আপনার এই পরিমাণ টাকা লাগবে। সমসাময়িক বিমান ভাড়া যেমন হবে বা মালের দাম যেমন হবে সেটার উপর ডিপেন্ড করবে হইতেছে আপনার শিপমেন্টে কত টাকা লাগবে। সো কত টাকা দিয়ে শুরু করবেন, এটা হচ্ছে আমি যেটা যেভাবে বললাম এটাই। আর দাম্মামের ক্ষেত্রে ধরেন আপনি 2 শিপমেন্ট বাকি দিবেন, এই ক্ষেত্রে এক শিপমেন্টে দাম্মামের বিমান ভাড়া সহ সর্বোচ্চ গেলে 4 লাখ টাকা আসবে এক টনে। 2 টনে 8 লাখ টাকা বা 4 লাখ টাকা আসবে না, এক টনে 4 লাখ আসে না। এক টনে প্রায় 3.25 লাখ টাকায় হয়ে যাবে। 2 টনে 6 লাখ টাকা, 3 টনে নর্মালি 9 লাখ টাকা। 2 শিপমেন্ট দিলে 18 লাখ টাকা। একটা জিনিস খেয়াল রাখবেন, বায়ারের পেমেন্ট যাতে অলওয়েজ আপনাকে টিটি করে, মানে ডলারে পেমেন্ট করে। ডলারে পেমেন্ট না করলে ব্যাংকে আপনি প্রতিনিয়ত আটকাইতে থাকবেন এবং পরবর্তীতে আপনার যদি জমানো ইনসেন্টিভ থাকে সেটা আপনি সময় মতো পাবেন না। এই জন্য এটা খুব খেয়াল রাখবেন। আপনি পার্টিকে বাকি দিলেও পার্টি যে পেমেন্ট করতে পারবে কিনা এই জিনিসটা খেয়াল করবেন। এবং অবশ্যই বাকি যদি দিতে হয় এমন পার্টিতে দিবেন যাকে আপনি রিচ করতে পারেন। ধরেন আপনার পাশের বাড়ির আত্মীয়, আপনার গ্রামের বাড়ির আত্মীয় বা এনিথিং, আপনার এমন মানুষকে দেওয়া হবে। অথবা যদি ওই পরিমাণ পরিচয় না হয়, বাকি না দেওয়াই বেটার। আপনি তার সাথে ডিল করেন, ভাই আপনি টাকা পাঠান, তারপরে মাল দিব। এর বাইরে যাওয়া উচিত না। বাকি দুবাইতে যদি শিপমেন্ট করতে চান, দুবাইয়ের এক্সপেরিমেন্ট থেকে আমি বলি বা এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি, দুবাই একটু ডিফারেন্ট। দুবাইতে আপনাকে সারা সারা সপ্তাহ মাল চালা যেত, মিনিমাম 3 থেকে 4 শিপমেন্ট বাকি দিতে হয়। আমরা রনি আঙ্কেল, তারপর অর্ণব, ওদের সাথে বিজনেস করে দেখলাম। রনি আঙ্কেলের সাথে শিপমেন্ট করছি, টানা 5টা শিপমেন্ট আমি করে গেছি। দুবাইতে খরচ কম, 1 টনের খরচ কম। 1 টন করেই মাল যায় দুবাইতে, 1 টন বা 1.5 টন করে যায়। তো নর্মালি 5টা শিপমেন্টে আমার বিল আসছিল 12 লাখ টাকা, রনি রনি আঙ্কেল 10 লাখ টাকা পাঠাই দিছে। পরের বারে তখন আমার আবার 5টা শিপমেন্ট দিছি, বিল আসছে 13 লাখ টাকা বা 12 লাখ টাকা, রনি আঙ্কেল আবার 10 লাখ বা 9 লাখ পাঠাই দিছে। দুবাই সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনি শিপমেন্ট দিতে থাকবেন, টানা 5টা শিপমেন্ট দিবেন, বায়ার আপনাকে 3টা বা 4টা পেমেন্ট করে দিবে, আপনি আবার টানা 3, 4, 5টা দিয়ে দিবেন, আবার পেমেন্ট করবে। এই ক্ষেত্রে দুবাই যদি যারা ফ্রুটস এবং ভেজিটেবল এক্সপোর্ট করতে চান, এই ক্ষেত্রে একটু যদি বায়ার যদি ভালো থাকে, আপনার বায়ার যদি খারাপ না হয়, এই ক্ষেত্রে আপনি হাতে 10-12 লাখ টাকা রাখলে আমি মনে করি এনাফ। কারণ দুবাইতে প্রত্যেকদিন মাল যায় এবং প্রত্যেকদিন মাল সেল হয়, ওই ক্ষেত্রে বায়ার খুব বেশি টাকা রাখে না। বা রাখলেও যদি আপনার বায়ার ভালো হয় আপনাকে টাকা পেয়ে যাবেন, যদি বায়ার খারাপ ভালো না হয় পাবেন না। ঠিক কাতার বা কুয়েতে ডিফারেন্ট। কাতারে সম্ভবত অনেক মাল যায়, এক এক শিপমেন্টে 5 টন 10 টনেরও মাল যায়। কুয়েতেও 10 টন 5 টন মাল যায়, ওমানেও যায়। সো এইসব জায়গার ক্ষেত্রে আপনার অ্যাকর্ডিং টু মালের দাম, অ্যাকর্ডিং টু বিমান ভাড়া, এইভাবে আপনার ক্যালকুলেট করতে হবে যে আপনি কত টাকা নিয়ে ব্যবসায় নামবেন। আর সবচেয়ে বড় কথা, বায়ারের উপর অনেকটা ডিপেন্ড করে, বায়ার আপনাকে সাপোর্ট কতটুকু করবে। ধরেন আপনি বায়ারকে বলেন, ভাই আমার হাতে টাকা নেই, আমি এক শিপমেন্ট দিব শুধু। তো বায়ার আপনাকে 8 লাখ টাকার মাল দিলেন, বায়ার আপনাকে যদি 8 লাখ টাকা আবার টিডি করে দেয় বা একটা অ্যামাউন্ট টিডি করে দেয়, তখন আপনি আবার শিপমেন্ট করলেন। এই ক্ষেত্রে আপনার বেশি টাকা নিয়ে নামতে হচ্ছে না। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সপোর্টে আসলে সত্যি কথা বলতে কি, আমরা এক এক বাইরের পিছে 50-60 লাখের নিচে আমরা যে ব্যবসা রোল করতে পারি না। কারণ কি, এর নিচে গেলে কারণ কি, রেগুলার অর্ডার প্লেস করতে হয়। মনে করেন আপনার অফিস ভাড়া আছে, গোডাউন ভাড়া আছে, আপনার এমপ্লয়িজ আছে, সবকিছু নিয়ে সারা মাসে অন্তত 15টা শিপমেন্ট যদি না হয়, 12-15টা শিপমেন্ট যদি না হয়, তবে আমাদের পোষায় না যারা এক্সপোর্ট করতেছি। আর 12-15টা শিপমেন্ট রানিং রাখতে হলে মিনিমাম হাতে 1-1.5 কোটি টাকা, এমনিই 1 কোটি টাকা চালাইতে হয়, মিনিমাম চালাইতে হয় সব সেক্টর গুলা মিলায়। সো যারা কেউ বেগিনার লেভেলে, তো এত টাকা আপনি নিশ্চয়ই ঢুকাবেন না বা করবেন না। ছোট থেকে শুরু করতে পারেন। যে সমস্ত পার্টি যারা আছে, যেমন আমার একটা রোমে একটা পার্টি আছে, সে আমাকে বারবার বলছিল, সানি ভাই যদি এক শিপমেন্ট ডিউ দেন তাহলে আমার মাল দিয়েন, এক শিপমেন্ট আসার সাথে সাথে আমি আপনাদের টাকা দিয়ে দিব। আমি বলছি ঠিক আছে ভাই। এখন আমার অন্যান্য পার্টির কারণে আমি আর ওই পার্টির সাথে অত কথা বলার সুযোগ পাই না। তারপর জেদ্দা আমার একটা পার্টি আছে, দুদু মিয়া নাম, তুমি আমার বলছিল, বাবা এক শিপমেন্ট যদি বাকি দিতে পারো আমার দিও, আমি এক শিপমেন্ট পরে টাকা দিয়ে দিব। সো এইসব জায়গায় যেগুলো কম টাকায় হয়ে যায়, এইসব জায়গা করলে খারাপ হয় না, করা যেতে পারে যারা বিগিনার লেভেলে আছেন। সো এটা ছিল যে আপনি কত টাকা নিয়ে নামবেন। ইট অল ডিপেন্ডস অন ইওর মানি, আপনার হাতে কত টাকা আছে, কত টাকা শিপমেন্ট বাকি দিতে চান, কয়টা শিপমেন্ট ডিউ দিতে চান, নাকি বায়ার আপনাকে পেমেন্ট করবে তারপরে দিবেন, এটার উপর ডিপেন্ড করতেছে সবকিছু। যদি না বুঝেন আমাকে কমেন্টে করেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।